আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, যে মানুষ কি এটা মনে করে যে সে বলছে আমি ঈমান এনেছি আর তাকে ছেড়ে দেওয়া হবে? মানুষ কি এটা বলে, এটা মনে করে যে মানুষকে এটা আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ বলছেন যে মানুষকে এটা মনে করে যে সে বলবে আমি ঈমান এনেছি আর আমি আল্লাহ তাকে এমনি এমনি ছেড়ে দিব? না, এমনি এমনি ছাড়বো না। অহুম লা ইফতানুন, তাকে পরীক্ষা করা হবে না, তাকে পরীক্ষা করা হবে। প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা মুমিনকে আল্লাহ তাআলা কি করবেন? পরীক্ষা করবেনই করবেন, করবেনই করবেন, অবশ্যই অবশ্যই পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা এক এক সময় এক এক ভাবে পরীক্ষা করবেন। যৌবনের পরীক্ষা একরকম, যৌবন পার হয়ে গেলে তারপরে পরীক্ষা আর এক রকম, বৈবাহিক জীবনে যে পরীক্ষা আর এক রকম, বার্ধক্যে যে পরীক্ষা এক রকম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم حاضرين, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা সকলে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল মুলকের ভিতরে একটা ঘোষণা করছেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ তাআলা মৃত্যুকে সৃষ্টি করেছেন এবং জীবনকে সৃষ্টি করেছেন। কি জন্য? যাতে আল্লাহ তাআলা পরীক্ষা নেন। আল্লাহ তাআলা কি করবেন? পরীক্ষা নেবেন। আইয়ুকুম আহসানু আমালা, যে তোমাদের মধ্যে কার আমলটা বেশি সুন্দর হয়, কে ভালো করে সুন্দরভাবে আমল করে, এটা আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। আমল করাকে পরীক্ষা করবেন না, সুন্দর আমল, কে আমলটা সুন্দর করে এটা আল্লাহ তাআলা দেখতে চান। আমলকারী তো বহুই আছে। একটা হাদিসের মধ্যে আসছে যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, সমস্ত মানুষ কি ক্ষতিগ্রস্ত, ইল্লাল আলিমুন ওয়ান্নাসু কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন, যে সব মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল আলিমুন, তবে যারা জ্ঞানী আলেম, যারা তার দ্বীন সম্পর্কে, তার ধর্ম সম্পর্কে, তার আকীদা সম্পর্কে, তার দুনিয়া সম্পর্কে, পরকাল সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, ফেরেশতা সম্পর্কে, হ্যাঁ, কবরের জগৎ সম্পর্কে
ভালো মন্দ ভাগ্য সম্পর্কে, আল্লাহর কিতাব সম্পর্কে, রসুলদের সম্পর্কে যারা জানেন, এহকাল পরকাল সম্পর্কে যারা জানেন তারা হলো আলেম। যারা এলমে ওহির জ্ঞান রাখে তারা হলো কি আলেম। আলেমের আরো সংজ্ঞা আছে, কিন্তু আমাদের জন্য বুঝতে সহজ যেটা, এটা আমি সংজ্ঞা দিচ্ছি না, আমি মোটামুটি একটা কথা বলছি। তো যারা আলেম তারা ক্ষতিগ্রস্ত না। এরপর আবার কি বলছে দেখেন, ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন, যে আলেমরা যারা জানে তারাও ক্ষতিগ্রস্ত। যারা জানে কি এরাও ক্ষতিগ্রস্ত। কোরআনের মধ্যেও আছে, মাসালুল লাযীনা হুম্মিলুত তাওরাতা ওয়াল ইনজিল কামাসালি হিমারিন আসফারা, যে মাসালুল লাযীনা হুম্মিলুত তাওরা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা বি'সা মাসালুল কওমিল লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আমলবিহীন আলেমকে আল্লাহ তাআলা গাধার সাথে তুলনা করছে। আমলবিহীন আলেমকে আল্লাহ তাআলা, আমলবিহীন জ্ঞানীকে আল্লাহ তাআলা গাধার সাথে তুলনা করছেন। কেন? গাধা যেমন তার পিঠে লাকড়ির বোঝা আছে না সুস্বাদু খাবারের বোঝা আছে, এটা কি গাধা বুঝতে পারে? গাধা কি বুঝে তার পিঠে যে বস্তা ভরা এটা কোনো ছায়ের বস্তা আছে না চিনির বস্তা আছে, এটা কি গাধা বুঝতে পারে? গাধা এটা বুঝে না। ও বোঝা বহন করার দরকার, তাই ও বোঝা বহন করছে। তো আমলবিহীন আলেম তারাও এই গাধার মতো। আর একটা কোরআনের আর একটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, কুকুরের সাথে তুলনা করেছেন বদ আমল আলেমদেরকে। যারা বদ আমল আলেম এদেরকে আল্লাহ তাআলা কুকুরের সাথে তুলনা করছেন। তাহলে আলেম যারা তারাও ক্ষতিগ্রস্ত, তবে আমলদার আলেম যারা এরা ক্ষতিগ্রস্ত না। কথাটা লক্ষ্য করেন যে আল্লাহ প্রথম বলছে কি, যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তবে যারা জ্ঞান রাখে, দিন সম্পর্কে এলেম রাখে, তারা ক্ষতিগ্রস্ত না। এরপর আবার বলছে কি, যারা দিন সম্পর্কে জ্ঞান রাখে তারাও ক্ষতিগ্রস্ত, তবে যারা জ্ঞান অনুযায়ী আমল করে তারা ক্ষতিগ্রস্ত না। এরপর আবার বলছে কি, যারা আমলকারী এরাও ক্ষতিগ্রস্ত। ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন, যারা আমল করতেছে তারাও ক্ষতিগ্রস্ত, তবে মুখলিসরা যারা ইখলাসের সাথে কাজ করে, একনিষ্ঠভাবে আল্লাহর জন্য, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই কাজ করে, তারা ক্ষতিগ্রস্ত না। ওয়াল মুখলিসুনা আলা খাতারিন আযীম, আর যারা একনিষ্ঠভাবে আল্লাহর জন্য, শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করতেছে, এরাও বড় খতরনাক রাস্তা দিয়ে, খুব ভয়াবহ রাস্তা অতিক্রম করতেছে। কতক্ষণ তার ইখলাসটা ঠিক থাকে বলা যায় না, কতক্ষণ তার ইখলাসটা, তার নিয়তটা ঠিক থাকে বলা যায় না। দেখবেন একটা মানুষ অনুপ্রাণিত হয়ে যে কোনো একটা ভালো কাজের প্রতি উৎসাহিত হয়ে আগ্রহের সাথে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজটা শুরু করে ফেলে। দুই শ্রেণীর লোক আছে। এক শ্রেণীর লোক আছে কাজ শুরুতেই আল্লাহর জন্য করে না, শুরুতেই লোক দেখানো। আর এক শ্রেণীর লোক আছে শুরুতেই আল্লাহর জন্য না, আমি আল্লাহকে সন্তুষ্টর জন্য করতেছি, কিন্তু এর পরে হয় কি, যারা শুরুতেই আল্লাহর জন্য করলো না তারা তো প্রথম চান্সে পড়ে গেল, ওরা আউট। যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে দেখানোর জন্য যারা কাজ শুরু করছে, এরাও দেখা যায় নামাজটা শুরু করছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। নামাজ পড়তে পড়তে পাশে মাশাআল্লাহ বিআই সাহেব চলে আসছে। বিআই সাহেব যখন চলে আসছে, কিরাতের সুরটা একটু বড় সুন্দর করে ফেলছে, বুঝা আসে নাই, রুকুগুলি একটু লম্বা হয়ে গেছে, সিজদাগুলি একটু লম্বা করতেছে। কি জন্য? বিআই যাতে মনে করে যে যাক, আমার বিআইটা অনেক ভালো নামাজি, খুব সুন্দর করে নামাজটা পড়ে, মেয়েটার জন্য আমার ছেলের সাথে তাড়াতাড়ি বিবাহ দেয়। বুঝে আসে নাই? নিয়ত কিন্তু চেঞ্জ হয়ে গেছে, নামাজের ভিতরে কি নিয়ত চেঞ্জ হয়ে গেছে, এই গ্রুপে পড়ে গেল। তা এই কথাই বলছে যে কাজ, যে সমস্ত আমলকারীরা
আল্লাহর জন্য কাজ করতেছে, একনিষ্ঠভাবে ইখলাসের সাথে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করতেছে, এরাও খুব ভয়ানক একটা রাস্তা অতিক্রম করতেছে। কতক্ষণ জানি টিকে থাকতে পারে, কতক্ষণ জানি টিকে থাকতে পারে, কখন না পিছলে পড়ে যায়, কখন না পিছলে পড়ে যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞাসা করতেছে যে হযরত তাকওয়া কি, তাকওয়া কি? তখন তিনি বোঝাচ্ছে, আপনি কি কাঁটাযুক্ত রাস্তা দেখেছেন? রাস্তার দুই পাশে কাঁটা বৃক্ষ, কাঁটার গাছ। বলছে হ্যাঁ দেখেছি। তখন ওই সরু রাস্তা দিয়ে আপনি কিভাবে চলেন? আমার জামা কাপড় আমি এভাবে গুছাই নিয়ে চলি যাতে আমার জামা কাপড়ে কাঁটা টাচ না করে। কি না করে? টাচ না করে। টাচ করলেই তো সমস্যা। তো এই হলো ইখলাস। খুব যত্ন সহকারে নিয়তকে যাচাই করে চলতে হয়। তো যে কথা বলছিলাম যে যারা একনিষ্ঠভাবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করে, তারাও খুব ভয়ানক একটা রাস্তা অতিক্রম করতেছে। কখন না জানি ইখলাসটা নষ্ট হয়ে যায়, কখন না জানি রিয়া চলে আসে, কখন না জানি লোক দেখানোর মানসিকতা চলে আসে, কখন না জানি পদস্খলিত হয়ে যায়। আর যখনই পদস্খলিত হয়ে যাবে তখন তার সমস্ত আমল বরবাদ, শেষ। এজন্য আমাদের আমলকে সুন্দর করতে হবে, আমলকে সুন্দর। আল্লাহ তাআলা আমল সুন্দর, কার আমল কত সুন্দর এটা আল্লাহ তাআলা দেখতে চান। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। যে মানুষ একসময় কিছুই ছিল না, মানুষের কোনো অস্তিত্বই ছিল না। ছিল না কি অস্তিত্ব? আল্লাহ তাআলা বাবা মার নাপাক পানিকে একত্রিত করার মাধ্যমে, আল্লাহ তাআলা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে মানুষকে সৃষ্টি করেছেন, সুন্দর অবয়ব দিয়েছেন। দেওয়ার পর আল্লাহ তাআলা কি বলছেন? নাবতালিহি, আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করতে চাই। আমি যে এত সুন্দর রূপ দিলাম, এত সুন্দর অবয়ব দিলাম, এত সুন্দর বুদ্ধি দিলাম, এত সুন্দর দেহ দিলাম, শরীরে এত শক্তি দিলাম, কি জন্য দিলাম? আমি আল্লাহ তাকে পরীক্ষা করতে চাই। কি করতে চাই? পরীক্ষা করতে চাই। নাবতালিহি। আরো আল্লাহ তাআলা আবার এক জায়গায় বলতেছেন সূরা বাকারার মধ্যে যে يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين ولنبلونكم আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে কি করব? পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি, কখনো ভয় দিয়ে, ওয়াল জুই, কখনো ক্ষুধা দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, কখনো সম্পদের ক্ষতির মাধ্যমে। সম্পদ হঠাৎ করে নষ্ট হয়ে যাবে, ফসল নষ্ট হয়ে যাবে, গরুগুলো মারা যাবে, ক্ষেত খামার সব হঠাৎ করে পুড়ে যাবে, গোডাউনে আগুন লেগে যাবে, দোকান হঠাৎ করে ভেঙে যাবে, ইত্যাদি ইত্যাদি। অনকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি, কখনো কখনো শারীরিক ক্ষতি দিয়ে, হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, নিজে অসুস্থ হয়েছে, ছেলে অসুস্থ হয়ে গেছে, স্ত্রী অসুস্থ হয়ে গেছে, বাবা মা অসুস্থ হয়ে গেছে, হঠাৎ করে। ওয়াল আনফুসি ওয়াস সামারাত, ফল ফলাদি, ফসলের ফল ফলাদি, বাগানের ফল ফলাদি নষ্ট করে দিবে হঠাৎ করে, এটার মাধ্যমে পরীক্ষা করবে। ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্য ধারণকারীদের জন্য সুসংবাদ। যারা এই সব অবস্থার মধ্যে ধৈর্য ধরবে তাদেরকে আল্লাহ তাআলা সুসংবাদ দিচ্ছেন। তো আমাদের যে কোনো মুসিবতের মধ্যে কোরআনের শিখানো একটা আমল আছে। যে কোনো মুসিবতের মধ্যে একটা আমল আছে, আমলটা আমরা করতে পারি। ধৈর্য তো ধরবই, ধৈর্য তো আছেই, নামাজও আছে। এখানে আল্লাহ তাআলা আরো দুইটা জিনিস শিক্ষা দিচ্ছে। এক নম্বরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু, তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো বিসসবরি, ধৈর্যের মাধ্যমে। এক নম্বরে কিসের মাধ্যমে? ধৈর্যের মাধ্যমে। ওয়াসসালাহ, দুই নম্বরে নামাজের মাধ্যমে। ধৈর্য ধরো, নামাজ পড়ো, ধৈর্য ধরো, নামাজ পড়ো, দুইটা শিক্ষা। তিন নম্বরে আরেকটা সুন্নাত আমল আছে, সেটা হলো
মানুষের যখন কোনো মুসিবত আসে, ছোট হোক আর বড় হোক, ছোট যেমন জুতার ফিতাটা ছিঁড়ে গেছে, আপনি একটা উষ্টা খাইছেন, আপনার হঠাৎ করে বিদ্যুৎটা চলে গেছে, এগুলো মুসিবত না? এগুলো আমরা অতটা করি না, এগুলো মুসিবত। এক কথায় আপনার কাঙ্ক্ষিত বিষয়ের বিপরীত হয়ে যাওয়া, যেটাই আপনাকে কষ্ট দেয়, যত কম সময়ের জন্য হোক, যত কম কষ্টই হোক, সেটাই আপনার জন্য মুসিবত। তো আল্লাহ কি বলছেন? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন তাদের কাছে কোনো বিপদ পৌঁছায়, মুসিবত পৌঁছায়, বিপদ আপদে যখন তারা নিপতিত হয়, ক্বালু, তখন তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সকলেই আল্লাহর জন্য এবং আমরা আল্লাহর কাছেই ফিরে যাব, এই কথাটা বলে। তারপরে আল্লাহ কি বলছেন? উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, যারা এই কাজগুলি করে তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি, আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে রহমত অবতীর্ণ হয়। উলাইকা হুমুল মুহতাদুন, আর তারা হিদায়াত প্রাপ্ত, সঠিক পথ প্রাপ্ত। বড় ভালো কথা না? এখন এই যে ইন্না লিল্লাহ, আগে মনে হয় বলেছিলাম একবার, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ার দ্বারা উপকার কি? আপনি যে মুসিবতের মধ্যে পড়ে ইন্না লিল্লাহ পড়বেন, আল্লাহ তাআলা ওই মুসিবতের ক্ষতিপূরণ করে দিবেন। কথার কথা, আপনার একটা হারায় গেল, একটা কলম হারায় গেল, আপনি ইন্না লিল্লাহ পড়েন, পড়ে খুঁজতে থাকেন, আল্লাহ তাআলা আপনাকে হুবহুব ওই কলম ফিরাই দেবে, না হয় ওর থেকে ভালো একটা কলম দান করবেন। এক সাহাবী মারা গেছেন, তার স্ত্রীকে আল্লাহ নবী বলতেছেন, তুমি যে ইন্না লিল্লাহ পড়ো। ইয়া রাসূলুল্লাহ, আমার মারা গেছে স্বামী, ইন্না লিল্লাহ পড়ে আমার কি লাভ হবে? আল্লাহ তোমাকে এর থেকে ভালো স্বামী দান করবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলেন? আমার স্বামীর থেকে ভালো স্বামী কি আর এই আছে নাকি এলাকায়? এই আরবের মধ্যে আমার স্বামীর থেকে ভালো স্বামী কি আর আছে? ওর মাথায় নাই যে ওর স্বামীর থেকে আল্লাহ রাসূলের দামি জিনিস, ওর মাথায় এটা নাই। তো বলতেছে আমার স্বামীর থেকে আর ভালো স্বামী কি, ভালো পুরুষ আর কি আছে? আল্লাহ রাসূল যেহেতু বলছে, ইন্না লিল্লাহ পড়ছে। পড়ার কিছুদিন পরে আল্লাহ তাআলার হুকুমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার কাছে বিবাহের প্রস্তাব পাঠাইছে। বিবাহের প্রস্তাব পাঠাইলে সেই মহিলা তো খুশিতে বাকবাকুম পায়রা, আল্লাহ নবী আমাকে বিবাহ করবে, এর থেকে সৌভাগ্যের আর কি হতে পারে? তখন বিবাহ হয়ে গেছে, তখন তিনি বলতেছেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা ইন্না লিল্লাহ পড়ার মাধ্যমে উত্তমটাই দান করেন। উত্তম জিনিস দান করছে না? উত্তম দান করছে কি করে নাই? আরে কই সাহাবী, কই আল্লাহ রাসূল? আল্লাহ রাসূলকে যে স্বপ্নে দেখবে, তার উপরেও জাহান্নাম হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে স্বপ্ন দেখবে, তার উপরেও কি জাহান্নাম? ওই শরীর জাহান্নামে যাবে না, ওই চোখ জাহান্নামে জ্বলবে না, যে স্বপ্নে দেখবে। আর যারা জীবদ্দশায় দেখছেন, শর্ত কি জানেন? শর্ত একটা, ঈমান থাকা লাগবে। শর্ত কি? ঈমান থাকতে হবে। কাফেররাও তো আল্লাহ রাসূলকে কোটি কোটি বার দেখছে, তাই বলে কি তারা জাহান্নামে যাবে না? না, তারা জাহান্নামে যাবে। তারা জাহান্নামে যাবে কি না থাকার কারণে? ঈমান না থাকার কারণে। আর ঈমানের সাথে আপনি স্বপ্ন দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আপনার এই চোখ জাহান্নামে যাবে না, এটা জান্নাতে যাবে। এটা কি কিসে যাবে? জান্নাতে যাবে। তো যাই হোক, এজন্য আমরা যে কোনো মুসিবতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা অনেকেই পড়ে থাকি ইন্না লিল্লাহি পড়ে থাকি। এটা মারাত্মক একটা ভুল। হবে কি? ইন্না বলেন লিল্লাহি, লয় রস্যি ল, লয় রস্যি, আর আমরা অনেকেই পড়ে থাকি নয় রস্যি ল, এটা ভুল। লাম লামজের লিল, বাংলায় লয় রস্যি ল, লয় রস্যি ল, লিল, লয় রস্যি ল কি হয়? লিল নাকি নীল? লিল, সঠিক উচ্চারণ কি? লিল। আমরা ভুল করব না, এটা বলবো কি? ইন্না লিল্লাহি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা বলে থাকি রাজিউন, রাজিউন বলবো না। এই বড় বড় কয়েকটা ভুল আছে, তার মধ্যে এই দুইটা ভুল অনেক বড়। রাজিউন বলে থাকি, রাজিউন না, রাজিউন। কি হবে? রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা আরো এক জায়গায় বলতেছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। যে মানুষ কি এটা মনে করে যে সে বলছে আমি ঈমান এনেছি আর তাকে ছেড়ে দেওয়া হবে? মানুষ কি এটা বলে, এটা মনে করে
যে মানুষকে এটা আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ বলছেন যে মানুষকে এটা মনে করে যে সে বলবে আমি ঈমান এনেছি আর আমি আল্লাহ তাকে এমনি এমনি ছেড়ে দিব। না, এমনি এমনি ছাড়বো না। অহুম লা ইফতানুন, তাকে পরীক্ষা করা হবে না, তাকে পরীক্ষা করা হবে। প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা মুমিনকে আল্লাহ তাআলা কি করবেন? পরীক্ষা করবেনই করবেন, করবেনই করবেন, অবশ্যই অবশ্যই পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা এক এক সময় এক এক ভাবে পরীক্ষা করবেন। যৌবনের পরীক্ষা একরকম, যৌবন পার হয়ে গেলে তারপরে পরীক্ষা আরেক রকম, বৈবাহিক জীবনে যে পরীক্ষা আরেক রকম, বার্ধক্যে যে পরীক্ষা একরকম, ক্ষমতাসীনের জন্য পরীক্ষা একরকম, মালদারের জন্য পরীক্ষা একরকম, গরিবের জন্য পরীক্ষা একরকম, এক একজনের জন্য, সুস্থের জন্য পরীক্ষা একরকম, অসুস্থের জন্য পরীক্ষা আরেক রকম, চেহারা ভালো যার তার জন্য পরীক্ষা একরকম, চেহারা খারাপ যার তার জন্য পরীক্ষা একরকম, অন্ধের জন্য পরীক্ষা একরকম, চক্ষুওয়ালার জন্য পরীক্ষা একরকম। এক একজনের জন্য আল্লাহ তাআলা এক এক রকম পরীক্ষা রাখছেন। সবার পরীক্ষা কি না? এক না, কখনোই এক না। দুনিয়ার মানুষের পরীক্ষা কি এক হয়? আরে যে ডাক্তারি বিদ্যা পড়ালেখা করছে, যে ডাক্তারি পড়ছে, তারা কি ইঞ্জিনিয়ারিং পরীক্ষা নিব? বলেন, তারা ইঞ্জিনিয়ার পরীক্ষা নিব? ইঞ্জিনিয়ারি যে পড়ছে তাকে ইঞ্জিনিয়ারের পরীক্ষা নিব, যে ডাক্তারি বিদ্যা পড়ছে তাকে ডাক্তারি পরীক্ষা নিব, তাই না? আরে কাটিং মাস্টারদের কি আর বিল্ডিং বানানোর পরীক্ষা নিব? কাটিং মাস্টারদের কাটিং বানানোর পরীক্ষা নিব ফ্যাক্টরিতে নিয়োগ দেওয়ার আগে। যে যে বিষয় পড়ালেখা করছে তাকে সেই বিষয় পরীক্ষা নেওয়া হয়। এটা দুনিয়ার রীতি, আল্লাহর রীতিও তাই। আল্লাহ তাআলা এক একজনকে এক এক অবস্থায় রেখে সেই অবস্থায় তাকে পরীক্ষা নেন। তো কোরআনের থেকে আমরা বেশ কয়েক জায়গা থেকে আমরা জানতে পারলাম আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে কি করবেন? কি করবেন? পরীক্ষা নেবেন। প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। ঈমানদারদেরকে পরীক্ষা ছাড়া ছাড়বেনই না, পরীক্ষা নেবেনই। চারটা আয়াত পেশ করেছে আপনাদের সামনে। তার মধ্যে একটা আয়াত, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কার আমলটা সুন্দর আমি আল্লাহ এটা দেখব। কার আমলটা সুন্দর আমি আল্লাহ তাআলা দেখব। আচ্ছা, এবার দেখেন, আমরা বাহ্যিক দুনিয়ায় সবাই তো ঘরে থাকি, যারা ঘরের মালিক আছি, আমরা যারা ঘরের মালিক, বাসস্থানের মালিক, আমাদের যাদের ঘর আছে, আচ্ছা সবাই চেষ্টা করি না ঘরটা খুব সুন্দর করে করার? একটা ঘর করার আগে 5টা ঘর দেখি, একটা ঘর করার আগে দেখি 5টা ঘর দেখি, এই ঘরটা কেমন করে করছে, ওর ঘরটা কেমন করে করছে। এমনকি যে মিস্ত্রি দিয়ে ঘর তৈরি করি, ওই মিস্ত্রিরও পরীক্ষা নিই, ওই মিস্ত্রি অন্য কোনো ঘর বানাইছে কিনা, ওই কন্ট্রাক্টর, ওই ইঞ্জিনিয়ার অন্য কোনো ঘর তৈরি করছে কিনা, ভবন তৈরি করছে কিনা, সেগুলি কেমন করে তৈরি করছে। এমনকি এই যে জানলার গিলাসগুলি লাগিয়েছে, এই গিলাসগুলি লাগানোর আগে চিন্তা করি যে মিস্ত্রি দিয়ে লাগাচ্ছে সে কোথায় কোথায় কাজ করছে দেখি, আরো 5 জায়গায় খোঁজ নিয়েছে, তুমি 5 জায়গায় যে কাজ করছো দেখি তোমার কাজের ফিনিশিংটা কেমন আছে। হ্যাঁ, ফিনিশিং ভালো আছে, মাশাআল্লাহ, তাহলে তুমি আমার কাজটা করো। কি 5 টাকা বেশি দিয়ে হলো তাকে দিয়ে কাজটা করায় কি করায় না? আচ্ছা, বাজার কাপড় তো আমরা সবাই গায়ে দিই, সবাই গায়ে দিই না? যে কোনো দর্জির কাছ থেকে আমরা কাপড় বানাই? সবাই বানাই? বলেন, যে কোনো দর্জির কাছ থেকে আমরা কাপড় বানাই না। আমরা খুঁজি বাজারের মধ্যে, মার্কেটের মধ্যে সবচেয়ে ভালো বানায় কে, সবচেয়ে ভালো বানায় কে, তার থেকে বানানোর চেষ্টা করি যদি মানিতে পারি, যদি কি সামর্থ্য যদি কোলায়, সবচেয়ে ভালো যে বানায় তার থেকে বানানোর চেষ্টা করি। কেন? ও ভালো বানায়। তো আল্লাহ তাআলাও উত্তমটা কবুল করবেন। আল্লাহ তাআলা কি কবুল করবেন? আল্লাহ তাআলা জামিল, ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করেন, আল্লাহ অসুন্দরকে পছন্দ করেন না। ভালো আমলকে আল্লাহ পছন্দ করবেন, খারাপ আমলকে আল্লাহ তাআলা কি করবেন না? পছন্দ করবেন না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 পুত্র কুরবানি করেছিল, হাবিল কাবিল। একজনে করেছিল দুম্বা, উৎকৃষ্ট মানের, ভালো মানের একটা দুম্বা কুরবানি করেছিল। আরেকজন করেছিল তার শস্য, রবি শস্য, ফসলাদি থেকে কিছু নিম্নমানের ফসল সে কুরবানি করছিল। আল্লাহ কি ওটা গ্রহণ করছে? করে নাই। আল্লাহ ভালোটা গ্রহণ করছে, যে উৎকৃষ্ট মানের ভালো নাদস্য দামি দুম্বাটা কুরবানি করছে, আল্লাহ তাআলা ওটা গ্রহণ করছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে পরীক্ষা নিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে উট চাইলে তো উট দিতেন, শত শত উট তো দিয়েই ফেলছেন। আল্লাহ তাআলা উট চাই নাই, আল্লাহ তাআলা চাইছেন কি? ইসমাইলকে, সন্তানকে চাইছে। সন্তানকে আল্লাহ নিয়েছেন, দেখি আল্লাহ দেয় কিনা। আচ্ছা, গলায় ছুরি চালানোর পরে কাটছে না, আবার ধার দিয়ে ছুরি আবার চালাইছে, কাটা না, আবার চালাইছে। পরীক্ষার পাশের কি আর বাকি আছে?
পাশের কি বাকি আছে? ছুরি চালানো মানে নিশ্চিত জবাই হয়ে যাওয়া। আল্লাহ সন্তান নেন, আল্লাহ দিল চাইছে। দেখি কত সুন্দর করে করতে পারে, সুন্দর করেই করছে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলাইছেন। কিসের মধ্যে ফেলাইছেন? আগুনের মধ্যে ফেলাইছেন। দেখি ইব্রাহিম কার কাছে সাহায্য চায়। ফেরেশতা আসছে, আল্লাহ খলিল বলেন সাহায্য করি। না না না, তোমাদের সাহায্য নেব কি জন্য? আল্লাহর কাছ থেকে সাহায্য নেব। আপনারা যেন আবার এটা করেন না। আপনারা যেন কি এটা করেন না। আপনি চিন্তা করলেন এক বোকা, ও শুনছে যে আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আল্লাহ সবকিছু করে, তাহলে আজকে আমি হাত দিয়ে ভাত উঠায় খাবো না। দেহে আল্লাহ কেমনে খাওয়ায়? আল্লাহ যেহেতু খাওয়ায়, ও করছে কি গাছে উঠে বয়ে রয়েছে। গাছে উঠে বসে থাকলে এই গল্প কিন্তু বোঝার জন্য, বাস্তবতা না, এটা বাস্তব না, বোঝার জন্য। বাস্তব হতেও পারে, বাকি আমি চোখে দেখি নাই, এই জন্য বলতেছি কি গল্প বোঝার জন্য। ও করছে কি গাছে উঠে বসে রয়েছে। ওর মা আসছে, আত্মীয় স্বজন আসছে, এই নাম বাবা, নাম নাম, খাবার খা, খাবার খা। ও চিন্তা করছে না আল্লাহ খাওয়ায়, আল্লাহ আমার মুখে খাওয়াই দিব, আল্লাহ কি আমারে খাওয়াই দিব। এখন ও করছে কি গাছে উঠে বসে রয়েছে, নামেই না। লাস্টে ওরা বাবা মা করছে কি খাবার, ভালো খাবার গাছের নিচে রেখে গেছে। বাবা তোর যখন ক্ষুধা লাগে তুই খেয়ে নিস। মানে আর ধৈর্য কুলা না, তারা চলে গেছে। রাত হয়ে গেছে, ডাকাত দল যাচ্ছিল ওই পথে। ডাকাত দলের ব্যাপার কি, গাছের নিচে এত সুন্দর সুস্বাদু খাবার কে রেখে গেল? আমাদেরকে কি ফাঁদে ফেলার জন্য? ক্ষুধাও লাগছে, খাবার খাওয়ারও দরকার। এখন খুঁজতেছে কে রাখলো এই খাবার। গাছের উপরে তাকিয়ে দিয়ে মাশাআল্লাহ একটা বসে রয়েছে। মনে করছে এটা কোনো বদমাইশি করার জন্য, অর্থাৎ আমাদেরকে ফাঁদে ফেলানোর জন্য। বৃষ্টিস মিশায় রাখছে কিনা যে আমাদেরকে মেরে সম্পদ নিয়ে যাবে। এই বদমাইশটা নামছে। এই খাবার রাখছে কে? বাপ মায় রাখছে। কার জন্য? কয় আমার জন্য। এখন ডাকাত দিকে কথা বিশ্বাস করবে? ডাকাত দলে কি কথা বিশ্বাস করবে? তুই আগে খা, বিষ মিশানো আছে কিনা তুই খা। তাই না, আমি খাবো না, আল্লাহ আমারে খাওয়া দিব, আমি হাত দিয়ে খাবো না। তুই খা আগে। না খায় না, দিয়েছে পাশার উপরে বাড়ি। দিয়েছে কি পাশার উপরে কি দিয়েছে? দিয়েছে ইচ্ছা মতো বাড়ি। এখন তাড়াতাড়ি মারের দরে খাওয়া শুরু করছে। এখন কয় আল্লাহ খাওয়াইলে পিটাই পিটাই খাওয়ায়। আল্লাহ খাওয়াইলে কি পিটাই পিটাই খায় না? এটা তাওয়াক্কুল না। আল্লাহ যে আপনারা খাওয়াচ্ছে, আল্লাহ আপনার কর্ম দিয়েছে না? আল্লাহ আপনার পকেটে টাকা পৌঁছে দিচ্ছে না আপনার কর্মের মাধ্যমে? এটাই আল্লাহ আপনাকে সাহায্য করতেছে। এটাই কি? তাহলে আপনি বসে থাকবেন ঘরের ভিতরে, না আমি কর্ম করুন না, আল্লাহ আমাকে মুখের মধ্যে খাবার পৌঁছে দিবে না? এটা জান্নাতে। এটা কোথায়? এটা জান্নাতে। দুনিয়া এটা নিজাম, দুনিয়া দারুল আসবাব, দুনিয়া বস্তু সমূহের মাধ্যমে আল্লাহ তাআলা পরিচালনা করেন। কি করেন? এটা নিয়মের মধ্যে দিয়ে আল্লাহ তাআলা পরিচালনা করেন। আল্লাহ আপনাকে একটা উপার্জনের মাধ্যম দিয়েছে, এটা আল্লাহ আপনাকে সাহায্য করতেছে। আল্লাহ আপনাকে যে কোনো মাধ্যমে খাবারের ব্যবস্থা করে আপনার ঘরে খাবার পৌঁছে দিয়েছে। আপনি বাজার থেকে কিনে নিয়ে আসছেন, আপনার মাধ্যমে আল্লাহ ঘরে খাবার পৌঁছে, হ্যাঁ এটাই আল্লাহ আপনাকে খাওয়াচ্ছে। কথাটা কি বুঝতে পারছেন? তো যে কথা বলছিলাম যে আল্লাহ তাআলা প্রত্যেককেই পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা কার আমল কত সুন্দর এটা পরীক্ষা করবেন। তো আমরা আমাদের সামর্থ্য যদি কুলায়, আমরা বাজারে যে কোনো দর্জির মাধ্যমে কি কাপড় বানাই না, সুন্দর কে বানায় তার থেকে বানানোর চেষ্টা করি। এটা করি না আমরা? এবং সুন্দর পোশাকটা আমরা পরিধান করার চেষ্টা করি। একটা কাজ করার আগে তার ব্যাপারেও খোঁজ নেই। তো ঠিক আল্লাহ তাআলা আমাদেরকে যে দুনিয়ায় পাঠিয়েছেন আমলের জন্য, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করি নাই, তবে ইবাদতের জন্য সৃষ্টি করছি। এই কথার অর্থটা কি জানেন? এই কথার অর্থ, আল্লাহ যদি বলতেন আমি মানুষকে ইবাদতের জন্য সৃষ্টি করছি, এ কথার সম্ভাবনা থাকতো যে আরো জিনিসের জন্য, ইবাদতের সাথে সাথে আরো জিনিস করার সুযোগ আছে, এ কথা বলার সুযোগ থাকতো। কিন্তু যখন আরবিতে ব্যাকরণগত নিয়ম, এটা যখন ইস্তেসনা করা হয় তখন এটার মাধ্যমে নির্দিষ্ট হয়ে যায়। আল্লাহ বলছেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করি নাই। আল্লাহ সৃষ্টি করে নাই? করছে কি করে নাই? আল্লাহ বলছেন আমি সৃষ্টি করি নাই। এরপরে বলছেন কি তবে ইবাদতের জন্য, তার মানে আমি ইবাদতের জন্যই সৃষ্টি করছি। এটা ভাষাগত একটা ব্যাকরণ, একটা নিয়ম। আমি মানুষকে এবং জিনকে ইবাদতের জন্যই সৃষ্টি করছি, অন্য কোনো কাজে সৃষ্টি করি নাই। এখন আমরা যে পেশাব পায়খানা করি, খাওয়া দাওয়া করি, ঘুমাই, বাজার ঘাট করি, ব্যবসা বাণিজ্য করি, এগুলি কি ইবাদত না? হ্যাঁ এগুলি ইবাদত। এগুলিও কি ইবাদত, যদি আপনি ইবাদতের নিয়তে করেন। আর ইবাদতের নিয়তে না করলে ইবাদত না। আপনি ইবাদতের নিয়তে করলে কি, আরে কোনো বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে,
সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর বাকি সব সময়, বাকি পুরো সময়টা দুনিয়া কামায়ের পিছনে, হালাল পথে দুনিয়া কামায়ের পিছনে ব্যস্ত থাকে, তাও আল্লাহ তাআলা তাকে ইবাদতের সওয়াব দান করবে। কি জন্য? 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখছে, আর হালাল পন্থায় অর্থ উপার্জন করাকে আল্লাহ তাআলা নিষেধ করে নাই। আল্লাহ তাআলা হালাল পন্থায় অর্থ উপার্জন করতে বলছে। কোন ব্যক্তি ক্ষুধা নিবারণের জন্য খাওয়া শুরু করলো, আল্লাহ তাআলা তাকে সওয়াব দান করবেন। কেন? আল্লাহ তাআলা বলছেন তোমার প্রয়োজন মোতাবেক তুমি খাবার গ্রহণ করো। পিপাসা লাগলে পানি খাবে, তাতেও আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। কেন? আল্লাহ তাআলা বলছেন যে তুমি পান করো, অপচয় করো না, পান করো। তো আমাদের প্রত্যেকটা কাজের মধ্যেই ইবাদত। বাকি আমাদের এখানে আসতে হবে সুন্নাত তরিকা। মনে রাখবেন, আবেগ দিয়ে, শুধু আবেগ দিয়ে কখনো আমল সুন্দর হয় না। শুধু আবেগ দিয়ে কাজ করলে আল্লাহর কাছে ওই কাজ কি হয় না? পছন্দ হয় না। সুন্নাত তরিকার ভিতরে থেকে আপনি যত আবেগ ব্যবহার করবেন ততই লাভ। সুন্নাত তরিকার ভিতরে থেকে যত আবেগ ব্যবহার করবেন, যত আবেগ দিয়ে কাজ করবেন, আবেগ মানে তো একনিষ্ঠতা। আপনার আবেগ মানে কি? আপনি একনিষ্ঠভাবে কাজ করতেছেন আল্লাহর জন্য। আল্লাহর জন্য কাজ করতে আপনি আবেগ প্রয়োগ করতেছেন, আবেগ। তো সুন্নাত তরিকার ভিতরে থেকে আপনি যত ইবাদত করবেন তত আপনার লাভ। সুন্নাত তরিকা বাদ দিয়ে যদি আপনি চলতে যান, কশিন কালেও এই আমল সুন্দর হবে না, আল্লাহর কাছে পছন্দনীয় হবে না, আল্লাহ সেটা গ্রহণ করবে না। আপনি যত ভালো করে করার চেষ্টা করেন না কেন, আপনার আমল আল্লাহর যে মানদণ্ড আছে ওই মানদণ্ডের দ্বারা বাহিরে পড়ে যাবে, ওটা কবুল হবেই না। এক গ্রুপ আছে, এরা মুখে বলে আল্লাহ নবীকে ভালোবাসি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু তাদের জীবনে আল্লাহ নবীর সুন্নাতের কোনো ছিটে ফোঁটা নাই। মানে আতরের দোকানের পাশে গেলে তো একটু সুঘ্রাণ পাওয়া যায়, না কিনলেও তো পাওয়া যায়, দোকানদার না দিলেও একটু পাওয়া যায়। ওই যে মিটফোট আছে না, মিটফোট ওই গলিতে একটু ঢুকেন, দেখবেন আতরের সুঘ্রাণে আপনার মাঝে মাঝে মাথা মাথায় গুলি বেড়ে উঠবে, কিরে এত সুঘ্রাণ কোথেকে আসতেছে? ওই যে কিছু পারফিউমের দোকান আছে, পাইকারি দোকান আছে, তাই না? আবার মাছ বাজারে যাবেন, এখন গন্ধে শুটকি মাছের গন্ধে নাক বন্ধ হয়ে আসবে, কি আসবে না? তো যারা এই তথাকথিত যারা আশেকে রসুলের দাবিদার, এরা ওই মুখে মুখেই আশেকে রসুল, বাস্তবে আশেকে রসুল, রসুলের এশকের, রসুলের মোহাব্বত, রসুলের ভালোবাসার সিটা ফাটাও এদের মধ্যে নাই। ভক্ত যারা আছে তাদের মধ্যে তো নাই, ওদের যে বিশ্বাস আছে ওর মধ্যেও নাই, ওর মধ্যেও কি নাই? নাই। এক গ্রুপ আছে পীর সাহেবের পায়ে সিজদা করে, পীর সাহেবের ছবিরে সিজদা করে, ভক্তি দিচ্ছি। আরে ভাই, ভক্তি কিসের? ভক্তি কিসের? আল্লাহ ছাড়া সিজদার উপযুক্ত এখন দুনিয়াতে আর কেউই নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদা করা যেত, কিন্তু আল্লাহ রসুলকে সিজদা করতে বলছে, নিষেধ করছেন যে না, তোমরা তোমাদের ভাইকে সিজদা করো না। আল্লাহ রসুল নিজেকে ভাই বলছেন যে আমি তোমাদের ভাই, তোমরা আমাকে সিজদা করো না, সিজদা করো আল্লাহকে। যদি সিজদা করার অনুমতি আল্লাহ কাউকে দিত, তো মহিলাদেরকে বলতো তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করো। মহিলাদেরকে কি বলতো? তোমাদের স্বামীদেরকে সিজদা করো। তাও আল্লাহ নিষেধ করছেন, স্বামীদেরকেও সিজদা করতে বলে নাই। তো আল্লাহ তাআলা প্রত্যেক যুগেই মানুষকে পরীক্ষা করছেন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকে পরীক্ষা করছেন কি? ওই ছোট্ট নবজাতক শিশু, তাকে কাঠের সিন্ধুকের মধ্যে ভরে পানিতে ভাসা দিতে বলছেন সমুদ্রের মধ্যে। এগুলো হচ্ছে চূড়ান্ত পরীক্ষা। এগুলো কি আপনি কি মনে করেন আপনার বাচ্চাটাকে আপনি রোদে 1 ঘন্টা রেখে দিতে পারবেন? বাইরে 1 ঘন্টা রেখে দিতে পারবেন? খুব উন্নত মানের স্পিড বোর্ডের ভিতরে পানিতে 1 ঘন্টা শোয় রাখতে চাবেন আপনি একলা একলা? আর তখনকার যুগে কোনো প্রযুক্তি ছিল না। কাঠের একটা বাক্স বানাইছে, তার ভিতরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বইরা পানির মধ্যে ছেড়ে দিয়েছে। পরীক্ষা, এগুলো হচ্ছে পরীক্ষা, চূড়ান্ত পরীক্ষা নিয়েছে। যখন সমস্ত কাফেররা একদিকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইতেছে, যাও ফিরআউনকে দাওয়াত দাও। আল্লাহর উপর ভরসা করে দাওয়াত দিয়েছে, হাতের মধ্যে লাঠি সাপ বানায় ফেলাইছে, ছেড়ে দাও, সাপ হয়ে গেছে। এটা আল্লাহর পরীক্ষা। প্রতিটা পদক্ষেপে প্রতিটা মুহূর্তে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন। তো আল্লাহ তাআলা আমাদেরও পরীক্ষা নিচ্ছেন, আমাদেরও কি? এখন দেখেন, আমি আমার জামা সুন্দরের পিছনে, আমার মোবাইলটা সুন্দরের পিছনে
আমার চাকরিটা সুন্দরের পেছনে, ব্যবসা বাণিজ্য সুন্দরের পিছনে, বাড়ি সুন্দরের পিছনে, আমার জায়গাটা সাজানোর ব্যাপারে, আমার দুনিয়ার জিন্দেগিতে যা আমার প্রয়োজনীয় এগুলি সুন্দর করার ব্যাপারে আমরা যতটা যত্নবান, তার 10 ভাগের 1 ভাগও কি পরকাল সুন্দর করার ব্যাপারে যত্নবান? যার দ্বারা সে চিন্তা করেন, হ্যাঁ না কিছুই বলতে হবে না, যারটা সেই চিন্তা করেন। আমি 50 বছর নামাজ পড়ি, অনেকে আছেন না এরকম 50 বছর নামাজ পড়েন। আচ্ছা, আপনি কি কোনোদিন আপনার সূরাগুলি কোনো কারি সাহেবের কাছে, কোনো আলেমের কাছে, কোনো ইমাম সাহেবের কাছে শোনাইছেন? শোনানোর পরে সে বলছে হ্যাঁ আপনারটা পরিপূর্ণ শুদ্ধ হয়ে গেছে, এখন আপনি যান আপনার মতো নামাজ পড়েন, এমন সার্টিফিকেট কয়জন নিয়ে নামাজ পড়তেছেন? হাত উঠাতে বলবো না আমি, নিজেকে নিজে চিন্তা করেন, চিন্তা করেন তো। তাহলে আপনি যে নামাজ পড়ছেন এই নামাজের কি দাম আছে? এই নামাজের কি দাম আছে? দাম আছে নাকি কোনো? আচ্ছা, একজন ডাক্তার সারা জীবন ডাক্তারি পড়লো, পরীক্ষা দিল, ফেল করলো, ওই ডাক্তারকে ডাক্তার করতে দিবে? দিবে কোনো জায়গায় চাকরি? কোনো জায়গায় চাকরি করতে দিবে না। তুমি পাশ করে আসো। ফেল করা ডাক্তার আমাদের হাসপাতালে আমরা কি, আপনি কি চিকিৎসা নেবেন তার থেকে? নিবেন বলেন? একজন ফেল করা ডাক্তারের কাছে যদি আপনাকে পাঠায় যা ওনার কাছে চিকিৎসা নিয়ে আসো, আপনি নিবেন? নিবেন না। তো আপনি 50 বছর ধরে নামাজ পড়তেছেন, বা 30 বছর ধরে নামাজ পড়তেছেন, 20 বছর ধরে নামাজ পড়তেছেন, নামাজের বয়স এত হয়ে গেছে, কয়েক যুগ ধরে নামাজ পড়তেছেন, কিন্তু আজ পর্যন্ত আপনি বিসমিল্লাহির রহমান, বিসমিল্লাহ বাদ দিলাম, শুধুমাত্র আল্লাহু আকবার এই দুইটা শব্দ, আল্লাহু একটা শব্দ, আকবার একটা শব্দ, আল্লাহু আকবার এই শব্দটাই তো আপনি সুন্দর করে উচ্চারণ করতে পারেন না। বা এই শব্দটার সার্টিফিকেট কি আপনি কাছ থেকে নিছেন? কোন ইমাম সাহেবকে শুনাইছেন? কোন আলেমকে শুনাইছেন যে আরবি ভাষা সম্পর্কে পারদর্শী, তাকে শোনায় বলছেন যে ভাই বা হুজুর দেখেন তো আমার এটা হয় কিনা, আর সে বলছে হ্যাঁ ভাই আপনার তো সুন্দর উচ্চারণ হয়েছে, যান আপনি এখন থেকে নামাজ পড়েন। এবং সার্টিফিকেট নিয়ে নামাজ পড়তেছে কয়জন? বলতে গেলে অধিকাংশ কি সার্টিফিকেটে নামাজ পড়তেছি এই পার্সেন্ট মানে 0%। 2-1 আছে, কিন্তু ওটা সংখ্যা অনুপাতিক 0-তে আসে। সংখ্যা অনুপাতিক হিসাব করলে কিসে আসে? তাহলে আপনি এবার বলেন, আপনি একটা জামা বানান না খারাপ দর্জির থেকে, ঘর বানান না খারাপ মিস্ত্রির থেকে, বাসাটা মানে জমিটা মাপান না অদক্ষ আমিনের কাছ থেকে, আপনার কোনো কাজ আপনি অদক্ষ কারো কাছ থেকে আপনি পছন্দ করেন না। আর যে আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করলো, খাওয়াচ্ছে, দাওয়াচ্ছে, সবকিছু দিচ্ছে, মৃত্যুর পর আপনার হিসাব নিবে সেটাও বলতেছে, সে আল্লাহকে আপনি দিচ্ছেন কি অযত্নে, অবহেলায় পড়া কিছু নামাজ। আল্লাহ তুমি নিলে নাও, না নিলে না নাও, নিলে নাও, না নিলে কি, নিলে নাও, না নিলে। আচ্ছা, এটা দিয়ে কি আপনার নাজাতের ফয়সালা যদি হয়ে যায় তো হোক, আমার কোনো আপত্তি নেই, যদি হয়ে যায় তো আলহামদুলিল্লাহ, আমার কোনো আপত্তি নেই। কিন্তু যদি না হয় তখন আপনার অবস্থা আমার অবস্থা কি হবে? কি হবে বলেন? যদি না হয়, কোরআন ও হাদিস বলছে নাজাতের ফয়সালা হবে না, আল্লাহ রাসূল বলছেন নাজাতের ফয়সালা হবে না, আল্লাহ বলছেন আমি অশুদ্ধটা গ্রহণ করব না। তো এবার আপনি কি বলবেন? যাকে আপনি দিচ্ছেন সে বলতেছে আমি এটা গ্রহণ করব না, আর আমি বলতেছি না তোমার এটাই গ্রহণ করতে হবে। তো কি হবে? আমারটা গ্রহণ করতে সে বাধ্য? সে কি বাধ্য? সে কোনো কাজেই বাধ্য না, আমরা তাকে মানাতে বাধ্য যে না আল্লাহ আপনি গ্রহণ করেন, আল্লাহ আপনি গ্রহণ করেন, আমারটা করে, আপনি না করলে আমার ক্ষতি, আমার জাহান্নামে পড়তে হবে, আমাকে আগুনে পড়তে হবে, আমাকে ফেরেশতারা আযাব দিবে, আমাকে কষ্ট দিবে, আমার কষ্ট সহ্য করতে, আল্লাহ আপনি দয়া করে প্লিজ আপনি আমারটা গ্রহণ করেন। আমার হুজুর বলতো, মুফতি আব্দুল সবুর সাহেব, উনি বলতেন যে তোমার এক পুকুর চোখের পানির মাধ্যমে তুমি শুধু নামাজটা সুন্দর করে পড়া শিখছো, এটা যদি পেয়ে যাও তাও তুমি অনেক সস্তায় দামি জিনিস পেয়ে গেছো। এক পুকুর পানি, চোখের পানি, তাও। কথাটা কি বুঝতে পারছেন? এজন্য আসেন আমরা আমাদের দুনিয়ার সৌন্দর্যের সাথে সাথে, দুনিয়া তো আমাদের করতেই হবে, প্রয়োজন যেটা সেটা তো করতেই হবে, এর সাথে সাথে আমরা আমাদের ওযুটা, আমাদের মেসওয়াক করা, আমাদের গোসলটা, আমাদের নামাজ, আমাদের কোরআন তেলাওয়াত, আমাদের জিকির আজকার, তাসবিহ তাহলিল, আমাদের দান সদকা, রোজা, হজ, যাকাত, আমাদের দৈনন্দিন খাওয়া দাওয়া, পেশাব পায়খানা থেকে শুরু করে যত আমল আছে
আমরা সপ্তাহে একটা করে শিখি, সপ্তাহে একটা করে শিখি, তাতেও তো অনেক হয়ে যাবে। বছরে 52 সপ্তাহ, 52 সপ্তাহে 52টা শিখা হয়ে যাবে। তো এরকম অল্প অল্প করে শিখে সুন্দর করতে থাকি, চেষ্টা করি। আল্লাহ তাআলা কি দেখবেন? মনের অবস্থা, মনের অবস্থার সাথে আমলের মিল, মনের অবস্থার সাথে আমলের মিল। আমি আপনি চেষ্টা করতে থাকি, একদিন অনেক হয়ে যাবে। আর শুধু একদিকেই দৌড়াই বেড়াইলাম, লাস্টে দেখবো জিরো। আপনি যারা চেষ্টা করতেছে, যারা চেষ্টা করতেছে এরা কি কিছুই পাচ্ছে না? এদের দুনিয়া চলতেছে না? চলতেছে। এই মসজিদেই, এখানের কথাই বলি, নামাজ তো অনেকেই পড়ে। যারা, আমি কারো খারাপ বলার জন্য বলতেছি না, নামাজ তো অনেকেই পড়ে। যারা নামাজ পড়ে এখানে সবাই কম বেশি দুনিয়াবী কাজের সাথে, সাংসারিক কাজের সাথে যুক্ত। আচ্ছা, যারা সাংসারিক কাজের সাথে যুক্ত তাদের মধ্য থেকে কিছু মানুষ ফজরের পরে সময় দিচ্ছে। যারা ফজরের পরে সময় দিচ্ছে, জোহরের পরে সময় দিচ্ছে, ইশার আগে সময় দিচ্ছে, তাদের কি দুনিয়া বন্ধ হয়ে আছে? যারা সময় দিচ্ছেন, আপনাদের খাওয়া দাওয়া, গোসল, কাজ কাম কি বন্ধ হয়ে আছে বলেন? আপনারা যারা দেখতেছেন তাদের কাজ কাম বন্ধ হয়ে আছে? তাদেরটাও চলতেছে, তাদেরটা চলতেছে, আপনাদেরটাও চলতেছে। হ্যাঁ, তাদের কিছু গল্প গুজবের সময় তারা এখানে ব্যয় করতেছে। হয়তো ওই সময়টা বাড়িতে গল্প করতো, অন্য কাজে কাটাইতো, এখন সেটা হচ্ছে না, এখানে একটু সময় দিচ্ছে, শিকার কাজে ব্যস্ত রয়েছে। আচ্ছা, এনাদের কি ক্ষতি হয়ে যাচ্ছে আর আপনারা কি অনেক লাভবান হয়ে যাচ্ছেন? না, এনারা এনাদের কবরের সামান গুছাচ্ছে, পরকালের সামান গুছাচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। তা আপনি একটু সময় দেন না, ওনার কবরে উনি যাবে, আপনার কবরে তো আপনি যাবেন, যাবেন না? আমার কবরে আমি যাবো, প্রত্যেকে যার যার কবরে যাবো কি যাবো না? এই জন্য আমরা চেষ্টা করি যার যার আমলটাকে সুন্দর করে গুছিয়ে করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান